খামখেয়ালিতে ভরা আর্থিক প্রতিবেদনে অতীতে প্রতারিত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। সম্পদের প্রকৃত মূল্য যাচাই না করে দেয়া হয়েছে বড় অঙ্কের ঋণ। হয়েছে একের পর এক কেলেঙ্কারি। তাই নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন তৈরির ওপর জোর দিলেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। অর্থমন্ত্রী জানিয়েছেন, দ্রুতই পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক খাত সহ দেশের আর্থিক খাতকে বিকেন্দ্রীকরণ করা হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। মন গড়া আর্থিক প্রতিবেদন কিংবা ঘষা মাজা করা তথ্য একটি দেশের অর্থনীতিকে নিয়ে যেতে পারে খাদের কিনারায়, যার শিকার বাংলাদেশের পুঁজিবাজার, ব্যাংক ও রাজস্ব খাত। এমন বাস্তবতায় নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন, যা আসলে গুরুত্বপূর্ণ, এ প্রতিপাদ্যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সামিটের আয়োজন করা হয়। এতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বলেন, ভালো আর্থিক প্রতিবেদনের অভাবে রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে পুঁজিবাজার, ব্যাংক খাত সহ কর্পোরেট সুশাসনও। How to value the economic assets and liabilities. This is under consideration of FRC, and FRC Council will do that. সঠিক আর্থিক প্রতিবেদনের অভাবে দেশে ক্ষতির মুখোমুখি ব্যবসায়ীরাও। তারা সঠিক তথ্য দিতে চান, কিন্তু অনেক ক্ষেত্রেই দ্বৈত করের মুখোমুখি হতে হয় বলেও জানান তারা। ৭,২০০টি ইন্ডাস্ট্রি চালু হয়েছিল, এই মুহূর্তে চলছে ২,৫০০ থেকে ২,৫৫০টি। বাকিরা নেই। বাকিরা যে হারিয়ে গেছে, এর মধ্যে অনেকগুলা কারণ আছে। তার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রপার অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ওই কোম্পানিগুলোর ছিল না। যন্ত্রপাতি ক্রয় ও ব্যবসা প্রসারে আমরা ব্যাংক ঋণের উপর ব্যাপক হারে নির্ভরশীল। সম্প্রতি আর্থিক খাতে যেসব চাপ দেখা গেছে, তা অস্বচ্ছ রিপোর্টিংয়ের বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর খামখেয়ালি প্রতিবেদনে দেশের আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ভুয়া মূল্যায়নের ফলে একের পর এক ঋণ কেলেঙ্কারি হয়েছে ব্যাংক খাতে। আর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে দেশের পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক খাত সহ আর্থিক খাতকে বিকেন্দ্রীকরণ করা হবে। ব্যাংক এবং আর্থিক খাত কিভাবে দুর্বল করা হয়েছে, ভুয়া ভ্যালুয়েশন অথবা আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংক বড় বড় ঋণ দিয়েছে, পরে ঋণ খেলাপি হয়েছে, ব্যাংক পড়েছে সংকটে এবং একের পর এক কেলেঙ্কারি ঘটেছে। We are going to have very serious deregulation in the capital market, in the financial market, in the NBR. যত জায়গায় আছে আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। বিশ্বের অনেক ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বাংলাদেশ নিয়ে আগ্রহী। তাই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংকে বিশ্বাসযোগ্য করার তাগিদ দিলেন সামিটের বক্তারা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।